প্রিয় দর্শক, আজকে আমরা জানব ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে বিশ্বের জন্য কি ঘটতে পারে। আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। প্রথমত, সামরিক এবং রাজনৈতিক দিক থেকে এক নাম্বার বিস্ফোরক যুদ্ধ পরিস্থিতি ঘটবে। ইরান ও ইসরায়েল উভয় দেশের সামরিক শক্তি অনেক উচ্চমাত্রায়। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং পরোক্ষভাবে হিজবুল্লাহ, হামাসের মতো মৈত্রী গোষ্ঠী। ইসরায়েলে তাদের আয়রন ডোম, অত্যাধুনিক বিমান বাহিনী ও পরমাণু অস্ত্রধারী দেশ হিসাবে প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেনের মতো দেশ বা শিয়া মিলিশিয়ারা ইরানের পক্ষে ঝাঁপিয়ে পড়তে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি আমেরিকাও ইসরায়েলের পাশে অবস্থান নিতে পারে। অন্যদিকে ৩ নম্বরে বলা যায় পরমাণু উত্তেজনা। ইরান পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বিগ্ন করছে বহুদিন ধরেই। যুদ্ধের সময় ইসরায়েল যদি মনে করে পরমাণু হুমকি আসে তাহলে এটি পরমাণু হামলার দিকেও গড়াতে পারে। অপরদিকে অর্থনৈতিক ও জ্বালানির বাজারে বিপর্যয় ঘটতে পারে। বলা যায় তেলের দাম আকাশচুম্বী হবে। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। যুদ্ধের সময় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এমনকি বিশ্ববাজারে ধসও নামতে পারে। স্টক মার্কেট ও ব্যবসায়ী আস্থা ধাক্কা খাবে। মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক স্থিতিশীলতা একেবারে ধসে পড়তে পারে। মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে নিরীহ মানুষের মৃত্যু ও শরণার্থীর সংকট ঘটবে। লক্ষ লক্ষ সাধারণ মানুষ নিহত ও গৃহহীন হয়ে যাবে। সীমান্তবর্তী অঞ্চলে শরণার্থীর সমস্যা দেখা দেবে, বিশেষ করে লেবানন, জর্দান, সিরিয়া সীমান্তে। অন্যদিকে ধ্বংস ও পুনর্গঠনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। হাসপাতাল, স্কুল, বাজার সব ধ্বংস হয়ে যেতে পারে। যুদ্ধ পরবর্তী পুনর্গঠন দশকের পর দশক লেগে যেতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলা যায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ মৈত্রী হিসাবে সরাসরি বা পরোক্ষভাবে জড়াতে পারে। রাশিয়া ও চীন ইরানের পক্ষে রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে, আবার নাও দাঁড়াতে পারে। অন্যদিকে কূটনৈতিকভাবে পশ্চিমা দেশগুলোর বিরোধিতা করতে পারে। জাতিসংঘের ক্ষেত্রে বলা যায় জাতিসংঘ যুদ্ধ বন্ধে তৎপর হলেও বাস্তবে হয়তো খুব একটা প্রভাব ফেলতে পারবে না। সার্বিক মূল্যায়নে বলা যায় ইরান ও ইসরায়েলের যুদ্ধ মানে হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। বিশ্বব্যাপী সংঘর্ষ ও অস্থিরতার দরজা খুলে যাবে। মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া হবে এবং নতুন নতুন জঙ্গি গোষ্ঠীর উত্থান হতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক, ধর্মীয় বিভাজন ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী আঘাত আসবে।